নমস্কার সমস্ত প্রাইমারি আপার প্রাইমারি এবং হাই স্কুলের টিচার্সদের আমার আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গের সমস্ত প্রাথমিক এবং হাই স্কুলে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়ে গেছে এবং নিউ অ্যাডমিশন প্রসেসও স্টার্ট হয়ে গেছে। আমার আজকের এই ভিডিওতে আমি দেখাবো বাংলা শিক্ষা পোর্টালে নিউ ডিসিএফ ফর্ম কিভাবে সাবমিট করবেন, কিভাবে ফিল আপ করবেন, সেই নিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করার আগে আমি মনীষা এবং আপনারা দেখছেন ইগল একাডেমি, সঠিক তথ্য সম্পূর্ণ তথ্য। তো আমার আজকের ভিডিওতে আমি দেখাবো যে ডিসিএফ ফর্ম কিভাবে ফিল আপ করবেন, তারপরে কিভাবে ফাইনাল সাবমিট করবেন। তো আপনি যেখানেই করুন না কেন, মোবাইল অথবা কম্পিউটার, প্রসেস কিন্তু সেম। আপনাকে মোবাইলে করতে হলে ডেস্কটপ সাইটটা অন করে দিলেই আপনাকে পুরোপুরি আপনি কম্পিউটার সাইটের মতনই পেয়ে যাবেন। অনেক শিক্ষক মহাশয় রয়েছেন যারা মোবাইলেই কিন্তু ডিসিএফ ফর্ম আপলোড করেন। তো প্রবলেমের যে জায়গাটা সেটা হচ্ছে ফটোটাকে সেই সাইজের মধ্যে আনা, অনেকের এটা সমস্যা রয়েছে। তো আমার আজকের এই ভিডিওর আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো সেই ভিডিওর লিঙ্ক, যে ভিডিওতে আপনারা গেলে দেখতে পাবেন যে মোবাইলের মাধ্যমে কিভাবে আপনি সেই ফটোটাকে সেই সাইজের মধ্যে আনবেন, তারপরে আপলোড করবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে বলে নিই যে এই যে অ্যাডমিশন প্রসেসের জন্য কি কি ডকুমেন্ট লাগছে। ডকুমেন্ট লাগছে নাম্বার 1 আধার কার্ড, প্রত্যেকের আধার কার্ড লাগবে। নাম্বার 2 বার্থ সার্টিফিকেট। নাম্বার 3 পাসপোর্ট সাইজ ফটো। এবং নাম্বার 4 হচ্ছে স্কুল লিভিং সার্টিফিকেট অথবা ট্রান্সফার সার্টিফিকেট। এই সার্টিফিকেট যারা অঙ্গনওয়াড়ি থেকে এসছে তাদের ক্ষেত্রে লাগবে, যারা প্রথমবার ধরুন অ্যাডমিশন হচ্ছে তাদের ক্ষেত্রে লাগবে না এই ট্রান্সফার সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট। তো এই সমস্ত ডকুমেন্টগুলোকে আপনাকে নিয়ে নিতে হবে। আপনার একটা ডিসিএফ ফর্ম নিয়ে সেটাকে ফিল আপ করবেন, তার সাথে প্রত্যেক স্টুডেন্টের কাছ থেকে এই সমস্ত ডকুমেন্টগুলোকে আপনাকে নিতে হবে নিউ স্টুডেন্ট অ্যাডমিশন করানোর সময়। তো আমি চলে এসেছি সরাসরি বাংলা শিক্ষা পোর্টালে, যেখানে নিউ ডিসিএফ ফর্মটা সাবমিট করা হবে। তো কিভাবে লগ ইন করতে হয় সেটা আপনারা সকলেই জানেন, আমি আর টাইম ওয়েস্ট করছি না। তো এখানে বাংলা শিক্ষা পোর্টালটি আমি ওপেন করে নিয়েছি। নিউ ডিসিএফ ফর্ম সাবমিট করার জন্য এখানে আসতে হবে নিউ স্টুডেন্ট এন্ট্রি অথবা আপডেট, এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে একদম প্রথম যে অপশান রয়েছে স্টুডেন্ট এন্ট্রি, এখানে ক্লিক করবেন। ডিসিএফ ফর্ম ওপেন করলেই প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে জেনারেল ইনফরমেশন অফ স্টুডেন্ট। জেনারেল ইনফরমেশন দিতে হবে স্টুডেন্টের। প্রথমে রয়েছে নেম অফ দ্য স্টুডেন্ট, এখানে স্টুডেন্টের নাম দিতে হবে। তারপরে জেন্ডারটা এখান থেকে ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে আপনাকে দিতে হবে ডেট অফ বার্থ, এখানে ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিতে হবে স্টুডেন্টের। তো এখানে আমি একটু এজ রেশিওটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে, কত বয়স হলে কোন ক্লাসে অ্যাডমিশন করানো যাবে। দেখুন, শিক্ষা দপ্তর থেকে দেওয়া যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী এজ রেশিও রয়েছে প্রাক প্রাইমারির জন্য 5 বছর অথবা 5 বছরের বেশি এবং 6 বছরের কম। প্রাক প্রাইমারির জন্য প্রথম শ্রেণীর জন্য 6 বছর অথবা 6 বছরের বেশি এবং 7 বছরের কম। দ্বিতীয় শ্রেণীর জন্য 7 বছর অথবা 7 বছরের বেশি কিন্তু 8 বছরের কম। তৃতীয় শ্রেণীর জন্য 8 বছর অথবা 8 বছরের বেশি কিন্তু 9 বছরের কম। চতুর্থ শ্রেণীর জন্য 9 বছর অথবা 9 বছরের বেশি কিন্তু 10 বছরের কম। পঞ্চম শ্রেণীর জন্য 10 বছর অথবা 10 বছরের বেশি কিন্তু 11 বছরের কম। ষষ্ঠ শ্রেণীর জন্য 11 বছর অথবা 11 বছরের বেশি কিন্তু 12 বছরের কম। সপ্তম শ্রেণীর জন্য 12 বছর অথবা 12 বছরের বেশি এবং 13 বছরের কম। অষ্টম শ্রেণীর জন্য 13 বছর অথবা 13 বছরের বেশি কিন্তু 14 বছরের কম। দেখুন, আমাদের কিন্তু যে গাইডলাইন ছিল সেখানে কিন্তু বলা ছিল যে আমাদের এলিমেন্টারি এডুকেশন কিন্তু 5 থেকে একদম 14 মধ্যে কমপ্লিট করতে হবে। তো এখানে কিন্তু একদম শুরু হচ্ছে প্রাক প্রাইমারি 5 থেকে এবং শেষ হচ্ছে অষ্টম শ্রেণী, শেষ হচ্ছে 14 বছর। তো এই ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। ডেট অফ বার্থটা দেওয়ার পর মাদার্স নেম দেবেন। মাদার্স নেম দেওয়ার পর ফাদার্স নেম এখানে রয়েছে, তারপরে এখানে গার্ডিয়ানস নেম রয়েছে, গার্ডিয়ানস নেম দেবেন। তো যদি তার মা গার্ডিয়ানস হয় তাহলে তার মায়ের নাম দেবেন, যদি তার বাবা গার্ডিয়ানস হয় তাহলে তার বাবার নাম দেবেন। আধার নাম্বার অফ চাইল্ড, এখানে বাচ্চার আধার নাম্বার দেবেন। তারপর রয়েছে নেম অফ স্টুডেন্ট এজ পার আধার, তারপরে আধার কার্ডে যে নাম রয়েছে সেটাই আপনি এখানে দেবেন। তো এই দুটো অপশান কিন্তু ম্যান্ডেটরি নয়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আধার কার্ডের নাম এবং এমনি তার যে নাম রয়েছে সেটা কিন্তু আলাদা থাকলেও আপনাকে দিতে হবে। আপনি এটা গার্জেনকে অবশ্যই কিন্তু বলে দেবেন যে এটা হয়তো মিসম্যাচ রয়েছে, এটাকে খুব তাড়াতাড়ি আধারটাকে সংশোধন করানোর জন্য। এরপর হচ্ছে মাদার টাং অফ দ্য চাইল্ড, এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে সোশ্যাল ক্যাটাগরি, সোশ্যাল ক্যাটাগরিটা ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে রয়েছে রিলিজিয়ান, এটা সিলেক্ট করে নেবেন। তারপরে হচ্ছে বিপিএল কিনা, যদি বিপিএল হয় তাহলে ইয়েস করবেন, যদি না হয় তাহলে নো করবেন। যদি ইয়েস করেন বিপিএল হয় সেই স্টুডেন্ট, তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে যে সেই স্টুডেন্ট
AAY মানে অন্তর্দয় অন্ন যোজনার মধ্যে পড়ে কিনা, যদি পড়ে তাহলে আবার ইয়েস করবেন এবং তারপরে এখানে তার BPL নাম্বারটা দেবেন। আর যদি আপনি নো করেন তাহলে এই অপশানগুলো কিছুই আসবে না। তারপর বলা হচ্ছে যে EWS মানে ইকোনমিক্যালি উইকার সেকশন কিনা স্টুডেন্ট, যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, যদি নো হয় তাহলে নো করবেন। এরপর হচ্ছে CWSN মানে চাইল্ড উইথ স্পেশাল নিড মানে হ্যান্ডিক্যাপ বা ডিসাবিলিটি কিনা, যদি হয় তাহলে ইয়েস করবেন, যদি ইয়েস করেন তাহলে সেক্ষেত্রে ডিসাবিলিটির কি টাইপ রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং ডিসাবিলিটির পার্সেন্টেজটা এখানে মেনশন করে দিতে হবে। শিশু যদি CWSN না হয় তাহলে নো করবেন এবং কোনো অপশানই তারপর আসবে না। তারপরে রয়েছে ন্যাশনালিটিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে রয়েছে ইজ দ্য চাইল্ড আইডেন্টিফাইড এজ আউট অফ স্কুল চাইল্ড মানে ড্রপ আউট স্টুডেন্ট কিনা, যদি ড্রপ আউট স্টুডেন্ট হয় তাহলে তার ক্ষেত্রে এখানে ইয়েস করবেন এবং ইয়েস করলে অপশানগুলো যেটা আসছে দেখুন যে হোয়েন দ্য চাইল্ড ইজ মেনস্ট্রিম মানে এখানে ইন কারেন্ট একাডেমিক ইয়ার নাকি আর্লিয়ার একাডেমিক ইয়ার মানে এই সেশনে নাকি আগের সেশনে, তো যেটা হবে আপনি সেটা সিলেক্ট করবেন। আর যদি আপনি নো করেন তাহলে এই অপশান আর আসবে না। এরপর রয়েছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে ড্রপডাউন লিস্ট থেকে ব্লাড গ্রুপটা সিলেক্ট করবেন। আইডেন্টিফিকেশন মার্ক যদি থাকে দেবেন, এটা ম্যান্ডেটরি নয়। এরপর হচ্ছে হেলথ আইডি যদি থাকে দেবেন, এটা ম্যান্ডেটরি নয়, না দিলে অসুবিধা নেই। তারপর হচ্ছে কি রিলেশনশিপ উইথ গার্ডিয়ান মানে গার্জেনের যা নাম দিয়েছেন তার সাথে স্টুডেন্টের কি রিলেশন সেটা আপনি এটা এখানে ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে কি অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, বছরে ইনকাম কত সেই স্টুডেন্টের ফ্যামিলিতে, তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে স্টুডেন্ট হাইট এবং স্টুডেন্ট ওয়েট, তো হাইট এবং ওয়েট অবশ্যই কিন্তু দিতে হবে, এগুলো ম্যান্ডেটরি রয়েছে। হাইটটা সেন্টিমিটারে কনভার্ট করে আপনাকে এখানে দিতে হবে এবং ওয়েটটা কেজিতে এখানে দিতে হবে। এবং এখানে তারপর রয়েছে গার্ডিয়ানস কোয়ালিফিকেশন রয়েছে তিনটা, গ্র্যাজুয়েট, বিলো গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট, তো এটা যেটা হবে সেটা আপনি দিয়ে দেবেন। এরপরে দিতে হবে এনরোলমেন্ট ডিটেলস অফ স্টুডেন্ট ইন প্রেজেন্ট স্কুল ফর কারেন্ট ইয়ার, তো এই কারেন্ট ইয়ারে প্রেজেন্ট স্কুলে স্টুডেন্টের কি স্ট্যাটাস রয়েছে সেটা আপনাকে এখানে দিতে হবে। প্রথমেই রয়েছে দেখুন অ্যাডমিশন নাম্বার ইন স্কুল, তো আপনাদের যেখানে অ্যাডমিশন রেজিস্টার খাতা রয়েছে সেখানে এই স্টুডেন্টের অ্যাডমিশন নাম্বার কত হয়েছে সেখানে তার নাম্বারটা এখানে দিতে হবে। তারপর হচ্ছে কি অ্যাডমিশন ডেটটা এখানে দিয়ে দেবেন, প্রেজেন্ট ক্লাসে অ্যাডমিশন ডেট। তারপর হচ্ছে স্ট্যাটাস অফ স্টুডেন্ট ইন প্রিভিয়াস একাডেমিক ইয়ার অফ স্কুল, তো এখানে তার স্ট্যাটাসটা দিয়ে দেবেন যে প্রিভিয়াস একাডেমিক ইয়ার স্কুল কোথায় ছিল, স্কুলিংটা অঙ্গনওয়াড়ি থেকে এসছে নাকি নোট স্টাডিং মানে পড়াশোনা করে নিয়ে একদম ডাইরেক্ট এসছে, নাকি স্টাডি এট কারেন্ট বা সেম স্কুলে স্কুলেই পড়ছিল, নাকি স্টাডি এট আদার স্কুল নাকি অন্য স্কুল থেকে সে এসছে, তো যেটা হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে প্রেজেন্ট ক্লাস, এই প্রেজেন্ট ক্লাসটা এখান থেকে সিলেক্ট করবেন। প্রেজেন্ট ক্লাসটা সিলেক্ট করার পর একাডেমিক ইয়ার রয়েছে, একাডেমিক ইয়ারটা সিলেক্ট করবেন, প্রেজেন্ট সেকশন, প্রেজেন্ট রোল নাম্বার এবং মিডিয়ামটা সিলেক্ট করে নেবেন এবং অ্যাডমিশন টাইপ যেটা রয়েছে ফার্স্ট টাইম অ্যাডমিশন নাকি নিউ অ্যাডমিশন উইথ টিসি অথবা SLC মানে স্কুল লিভিং সার্টিফিকেট, যদি স্টুডেন্ট প্রথমবারই অ্যাডমিশন হচ্ছে, কোথাও অ্যাডমিশন হয়নি, এখানেই ফার্স্ট টাইম অ্যাডমিশন হচ্ছে, তাহলে তার ক্ষেত্রে ফার্স্ট টাইম অ্যাডমিশন হবে। আর যদি কোনো স্টুডেন্ট অঙ্গনওয়াড়ি থেকে এসছে এখানে অ্যাডমিশন হতে বা অন্য স্কুল থেকে এখানে এসছে তাহলে তার ক্ষেত্রে এখানে নিউ অ্যাডমিশন উইথ টিসি অথবা SLC হবে। এরপর রয়েছে কি ফ্যাসিলিটি অ্যান্ড আদার ডিটেলস অফ দ্য স্টুডেন্ট, কি ফ্যাসিলিটি দেওয়া হয় স্টুডেন্টকে তার ডিটেলসটা এখানে দিতে হবে। ফ্যাসিলিটি প্রোভাইডেড টু দ্য স্টুডেন্ট ফর দ্য ইয়ার অফ ফিলিং ডাটা, এটা অবশ্যই ইয়েস করবেন কারণ ফ্যাসিলিটি দেওয়া হয় স্টুডেন্টকে সরকারি স্কুল থেকে, এটা অবশ্যই ইয়েস করবেন। এরপর হচ্ছে ফ্রি ইউনিফর্মস, তো এটা ইয়েস হবে অবশ্যই। তারপর হচ্ছে কি ফ্রি ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি, তো যদি আপনার স্কুলে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি থাকে তাহলে সেক্ষেত্রে ইয়েস করবেন নতুবা নো করবেন। এরপর হচ্ছে ফ্রি এসকর্ট, আপনার স্কুলে ফ্রি এসকর্ট যদি থাকে তাহলে ইয়েস করবেন নতুবা নো করবেন। ফ্রি হোস্টেল ফ্যাসিলিটি, যদি আপনার স্কুলে রয়েছে হোস্টেল ফ্যাসিলিটি তাহলে ইয়েস করবেন নতুবা নো করবেন। ফ্রি বাইসাইকেল, এটা শুধুমাত্র হাই স্কুলদের ক্ষেত্রে সেখানে ইয়েস হবে কিন্তু প্রাইমারিদের ক্ষেত্রে নো হবে। ফ্রি শু অবশ্যই প্রাইমারিদের ক্ষেত্রে ইয়েস হবে। কমপ্লিট সেট অফ ফ্রি বুকস, এটা অবশ্যই প্রাইমারিদের ক্ষেত্রে ইয়েস হবে। ফ্রি এক্সারসাইজ বুক, এটা হাই স্কুলের ক্ষেত্রে ইয়েস হবে আর প্রাইমারিদের ক্ষেত্রে নো হবে। এরপর হচ্ছে স্কলারশিপ রিসিভড বাই স্টুডেন্ট, কি স্কলারশিপ পেয়েছে, এই স্কলারশিপ পার্টটা কিন্তু হাই স্কুলের ক্ষেত্রেই কিন্তু হবে, প্রাইমারিদের ক্ষেত্রে সব অপশানেই কিন্তু নো হবে। তো তো এখানে রয়েছে সেন্ট্রাল স্কলারশিপ পেয়েছি কিনা, যদি পেয়ে থাকে তাহলে ইয়েস করবেন। আর
যদি পেয়ে থাকে তাহলে নেম অফ কোড অফ সেন্ট্রাল স্কলারশিপ, সেই স্কলারশিপের কি নাম রয়েছে এবং স্কলারশিপ অ্যামাউন্ট কত পেয়েছে সেটা এখানে অ্যামাউন্টটা দিতে হবে। এরপর স্টেট স্কলারশিপ যদি পেয়ে থাকে তাহলে ইয়েস করবেন। আর বলা হচ্ছে যে নেম অফ কোড অফ স্টেট স্কলারশিপ, তারপরে সেই স্টেট স্কলারশিপের নামটা এখানে দিতে হবে। এই স্কলারশিপ পার্টটা কিন্তু পুরোপুরি কিন্তু হাই স্কুলের জন্য, এটা কিন্তু প্রাইমারি স্কুলের জন্য নয়। এরপর রয়েছে কি আদার স্কলারশিপ পেয়েছি কিনা, যদি ইয়েস করবেন এবং তার এখানে অ্যামাউন্ট এখানে দিতে হবে। আর যদি নো করেন তাহলে এখানে কোনো অপশানই আসবে না। এরপরে রয়েছে হোয়েদার চাইল্ড হ্যাজ বিন স্ক্রিনড ফর অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, তো এই অপশানটা অবশ্যই নো করবেন। তারপর বলা হচ্ছে যে ইজ দিস স্টুডেন্ট ইনভলভ ইন এনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, এটা আপনি নো করবেন। এখানে যে স্টেট লেভেল যে অলিম্পিয়াড রয়েছে সেখানে কম্পিটিশানে পাস করেছে কিনা, সেক্ষেত্রে যদি করে থাকে তাহলে ইয়েস করবেন, নতুবা নো করবেন। তারপর বলা হচ্ছে যে এখানে এনসিসি গাইড রয়েছে কিনা, তো সেক্ষেত্রে যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, নতুবা নো করবেন। এরপর বলা হচ্ছে যে গেটিং ফ্রি এডুকেশন অ্যাজ পার RTE অ্যাক্ট, তো এটা অবশ্যই কিন্তু ইয়েস হবে। এরপরে বলা হচ্ছে যে হোয়েদার দ্য চাইল্ড ইজ হোমলেস, অনাথ কিনা, এবং অনাথ যে তিনটা টাইপ দেওয়া রয়েছে দেখুন, নট অ্যাপ্লিকেবল এবং হোমলেস অ্যান্ড স্টেইং অন স্ট্রিটস উইথ প্যারেন্ট অথবা গার্জিয়ান নট স্টেইং ইন হোম। আরেকটা বলা হচ্ছে হোমলেস অ্যান্ড স্টেইং অন স্ট্রিটস উইদাউট অ্যাডাল্ট প্রোটেকশান, তো যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা করবেন, আর যদি না হয় তাহলে এখানে নট অ্যাপ্লিকেবল করবেন যদি হোমলেস না হয়। তারপরে বলা হচ্ছে যে স্পেশাল ট্রেনিং ফ্যাসিলিটি প্রোভাইডেড, তো এটা প্রাইমারির ক্ষেত্রে অবশ্যই কিন্তু নো করা হবে, হাই স্কুলের ক্ষেত্রে এখানে ইয়েস করা হবে। এরপরে বলা হচ্ছে যে হোয়েদার ক্যাপেবল অফ হ্যান্ডলিং ডিজিটাল ডিভাইসেস ইনক্লুডিং ইন্টারনেট সমেত কোনো ডিজিটাল ডিভাইস হ্যান্ডেল করতে পারে কিনা স্টুডেন্ট, তো এটা কিন্তু অবশ্যই কিন্তু প্রাইমারি লেভেলের ক্ষেত্রে নো হবে, হাই স্কুলে কিন্তু ইয়েস হবে। যেহেতু প্রাইমারিদের ক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট কোনোভাবেই কিন্তু ডিজিটাল ডিভাইস হ্যান্ডেল করতে পারে না, তাহলে সেক্ষেত্রে প্রাইমারিদের ক্ষেত্রে এখানে নো হবে। এরপরে ভোকেশনালের পার্ট রয়েছে, ভোকেশনাল এডুকেশন, এটা প্রাইমারি লেভেলের ক্ষেত্রে সবগুলোই কিন্তু নো হবে। এরপরে কন্ট্যাক্ট ইনফরমেশান ফর স্টুডেন্ট, প্রথমেই দেওয়া রয়েছে এখানে সিলেক্ট কান্ট্রি অলরেডি সিলেক্ট করা রয়েছে, স্টেট কিন্তু এখানে সিলেক্ট করেই রয়েছে। এখানে প্রথমে অ্যাড্রেসে ভিলেজ দিয়ে দেবেন, তারপরে হ্যাবিটেশন ওর লোকালিটি এখানে দিয়ে দেবেন, তারপরে এখানে ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন। ডিস্ট্রিক্টে সিলেক্ট করলে তারপরে এখানে কিন্তু ব্লকটা এখানে চলে আসবে, তো ব্লকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে পঞ্চায়েতের নাম এখানে দিয়ে দেবেন, কোন পঞ্চায়েতের আন্ডারে ওই স্টুডেন্ট রয়েছে। তারপরে পোস্ট অফিসের নামটা এখানে দিয়ে দেবেন, তারপরে পুলিশ স্টেশনের নাম, তারপরে পিনকোডটা অটোমেটিক চলে আসবে। তারপর এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন, মোবাইল নাম্বারে বলা হচ্ছে দেখুন অফ স্টুডেন্ট অথবা প্যারেন্ট অথবা গার্জিয়ান, যে কোনো একজনের এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপরে এখানে কন্ট্যাক্ট মেল আইডি, এখানে মেল আইডি কিন্তু ম্যান্ডেটরি নয়, দিতে পারেন নাও দিতে পারেন। এরপর হচ্ছে যে কন্ট্যাক্ট ইনফরমেশান ফর গার্জিয়ান, যদি সেম অ্যাড্রেস হয় স্টুডেন্ট এবং গার্জেনের সেম অ্যাড্রেস হয় তাহলে এখানে সেম অ্যাজ স্টুডেন্ট অ্যাড্রেসে ক্লিক করবেন। স্টুডেন্টের যে অ্যাড্রেস দিয়েছিলেন এখানে তার প্যারেন্টের অ্যাড্রেসে সেই অ্যাড্রেসগুলো কিন্তু অটোমেটিক ফিল হয়ে যাবে। তারপর রয়েছে কি ব্যাঙ্ক ডিটেলসটা প্রাইমারি লেভেলের ক্ষেত্রে দিতে হবে না, কিন্তু যারা হাই স্কুল রয়েছে তাদের ক্ষেত্রে এখানে ব্যাঙ্ক ডিটেলসটা কিন্তু ফিল আপ করতে হবে। এরপর রয়েছে কি ফটো আপলোড করতে হবে, দেখুন এখানে বলাই রয়েছে আপলোড স্টুডেন্ট ফটো, ম্যাক্সিমাম আপলোড সাইজ হচ্ছে 20 KB। দেখুন এই যে পুরো টোটাল ফর্মটা আপনারা মোবাইলে করলেও কিন্তু সেম একই আসবে, শুধুমাত্র ডেস্কটপ সাইট অন করে দিলে এইভাবেই কিন্তু চলে আসবে। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে যে শেষে রয়েছে আপলোড ফটো, এই আপলোড ফটোর জায়গায় সবার কিন্তু প্রবলেম হয়ে যায়, মোবাইলে 20 KBর মধ্যে আনাটাই সমস্যা হয়ে দাঁড়ায়। তো এখানে আমি কম্পিউটারে কিন্তু 20 KBর মধ্যে এনে আমি আপলোড করে দিচ্ছি। আমার আজকের ভিডিওতে ডেসক্রিপশন বক্সে আপনারা সেই ভিডিও পেয়ে যাবেন, যেখানে আমি বলে দিয়েছি যে কিভাবে মোবাইলের মাধ্যমে আপনারা ফটোটাকে 20 KBর মধ্যে এনে আপলোড করবেন। এবং এই পুরো ফর্মটাকে আরেকবার রিভিউ করে নেবেন, তারপরে আপনি এখানে ফটোটিকে আপলোড করে তারপরে এখানে যে নিচে যে সেভ ডিটেলস রয়েছে সেভ ডিটেলসে ক্লিক করবেন। সেভ ডিটেলসে ক্লিক করলে এইভাবে চলে আসবে স্টুডেন্ট এন্ট্রি সাকসেসফুলি, এইভাবে আপনার স্টুডেন্ট কোড চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা বাংলা শিক্ষা পোর্টালে আপনি মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো জায়গায় কিন্তু এইভাবে DCA ফর্ম আপলোড করে দেবেন। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।